এই যে আমার অডিয়েন্সদেরকে বলতেছি, আমার স্ক্রিনে যে দুটো বাটপাড়ার ছবি দেখতেছেন, এটা প্রথমটা হচ্ছে আজিজ, তার আপনারা সবাই চিনেন যে আমার দুলাভাই, হ্যাঁ। আর দ্বিতীয় ছবির যে মহিলাটা, এটা হচ্ছে আজিজের বউ, নাম মনে হয় রুকাইয়া না সেরিনা বৈতারিনা। তো এদেরকে আমি নিজের বাপের জন্মেও চিনতাম না, কোনোদিনই চিনি। এদের বাড়ি কোথায় তাও আমি জানি না, এখন জানি তাদের বাড়ি হচ্ছে ময়মনসিংহ গৌরীপুর থানা, কি জানি বেতখালি না কি জানি গ্রামের নাম কইতে পারি না, আমি মুখ দিয়েও কইতে পারি না। তারপরে হচ্ছে পরের স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন, এটা কিন্তু আমার আপন দুলাভাই, আপন বোন। ওদেরকে কখনো আপনারা সোশ্যাল মিডিয়া দেখছেন? দেখেন নাই। তো এই আজিজের বউর লগে আমার কথা হয়েছিল, কারণ যখন আমার ডিভোর্সের সময় চলে তখন এই আজিজের বউ মিললে আমার সান্ত্বনা দেয়, তুমি আমার বোনের মতো, আমার বউর চেহারা তোমার চেহারা পুরোপুরি সেম, আমার বউ সরল সোজা, তুমিও সরল সোজা। মানে একটা মেয়ে যখন ডিপ্রেশনে থাকে তখন যদি কোনো লোক আসে তাকে সান্ত্বনা দেয়, তাকে যদি বলে আমি তোমার দুলাভাই, আমার বউ তোমার চেহারার মতো, সে মেয়ে কিন্তু পৈটা গিয়ে 2 দিন কথা বলবে। তা আমি 3 দিন মনে হয় কথা বলছিলাম এই বেটার লগে। পরবর্তীতে এই বেটার খোঁজ আমি ভালো করে জানিও না, বেটার ফেসটা আমার মনেও নাই, বেলা যে আমার নিয়ে ট্রোল করতেছে সেটাও আমি জানি না। পরে বেটার ভিডিওতে গিয়ে দেখলাম এই বাদাইমা বাটপার, বন্ডামি বন্ধ করে দিয়ে নিজের বউরে নিয়ে বিজনেস করে রাখা। 2 বাটপারই ভালো, পুরো ফ্যামিলিটাই বাটপার। মানে তোর মা সুইদা নাইমা পড়ছস আমার নিয়ে, আমার ট্রোল করার লেগে, পেজ উড়ানোর লেগে, পেজ দিয়া না খাইয়া বিকজ। হ্যালো গাইস, শুনলেন তো শর্মিলার মুখ থেকেই। আসলেও আজিজ ওনার বোনজামাই না, ওনার বোনজামাইকে শর্মিলা আজকে দেখাইলেন, ওনার ভিডিওতে দেখাইলেন। আসলেও দেখলেন, আসলে ওনার আজিজ ওনার বানানো বোনজামাই। এটা আপনার যখন শর্মিলার ডিভোর্স হয়ে গেছে তখন নাকি শর্মিলাকে অনেক কথা বলছিল যে তোমাকে আমার বোনের মতো দেখা যায়, ইত্যাদি ইত্যাদি বলছিল। তাই বলে ওনাকে বোন বানাইছিল, এই সম্বন্ধে বোন। তাই নিয়ে এখন শর্মিলাও খারাপ। এখন আজিজ অনেক শর্মিলা বাজে বাজে মন্তব্য করে অনেক ভিডিও করতেছে। এটা নিয়ে শর্মিলা কিছু কথা বললেন, ওনার আসল বোন জামাইকে তুলে ধরলেন, আপনারা দেখতে পারলেন। আসলেও আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আসলেও সত্য না মিথ্যা, আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।